আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? এটা কখনো মনে করবেন না যে বাবার লাশটা শুধু সন্তানের কাঁধেই উঠবে। এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীর মধ্যে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। যদি বিশ্বাস না হয় একটু তাকাইয়া দেখেন গুরুস্থানের মধ্যে। আমার বিশ্বাস এই ইব্রাহিমপুরের মধ্যেও অনেক বাবা আছে নিজের হাতে সন্তানরে কবরে শোয়াইছে। শুধু সন্তান বাবার এই কবরে শোয়াই নাই, একটু চিন্তা করে দেখেন হয়তো অনেক বাবাও নিজের সন্তানরে কবরে শোয়াইছে। আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। মৃত্যু আমাদের অবধারিত। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে দুদিন আগে হোক পরে হোক মৃত্যু যে আমাদের অনিবার্য, এটাই চিরন্তন সত্য। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা যে মারা যাব এই কথাটাই অনেক সময় ভুলে যাই। আমরা যে দুনিয়া ছেড়ে যাব ওই কথাটা আমরা ভুলে যাই যখন আমাদের মধ্যে ক্ষমতার লোভ আসে, বংশের লোভ আসে, অহংকারী চলে আসে, টাকার লোভ যখন আসে, সম্পদের লোভ যখন আসে, তখন দেখবেন আমরা যখন হারাম রাস্তায় পা বাড়াই, যখন হারাম খাওয়া অভ্যাস করে ফেলে, হারাম খাইতে খাইতে দেখবেন দুনিয়ার লোভ লালসায় এমনভাবে আমাদেরকে ডুবাইয়া রাখে আমরা একটা বড় আখিরাতের চিন্তা করি না। ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ারা আমার, দুনিয়ার জমিনে যত বড় অট্টালিকা বানাই না কেন, যত বড় দামি দামি বিল্ডিং বানাই না কেন রে, এই ঘর তো আমার আপন নয়। আমাদের আপন বাড়ি যেইটা, এইটা হলো এই 3.5 হাত গুরুস্থানের ভিতরে। ঠিক কিনা বলেন? আসল বাড়ি হইল গুরুস্থান। আজকে আমার কাছে তো আনন্দ লাগতেছে যে আসল বাড়িটারে আপনারা সুন্দর করে লাইটিং কইরা সাজাইছেন। আজকের এই লাইটিং দুনিয়ার কোনো ঘর বাড়িতে নাই। আজকের এই লাইটিং কোনো বিল্ডিং এর মধ্যে নাই। আজকের এই লাইটিং আমরা আসল বাড়িটারে সাজাইলাম। দুনিয়াতে যেই রকম করে এই কবরস্থানকে লাইটিং দিয়া সাজাইছি, যদি ব্যক্তিটা মুমিন হইয়া দুনিয়া থেকে যায়, মুত্তাকি হইয়া যায়, তাইলে ওই মুমিন ব্যক্তিদেরকে কবরের মধ্যে আমার আল্লাহ এই রকম আলোকিত জায়গার মধ্যে স্থান করে দিবে। চিল্লাইয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? জোরে কোন শান্তি না অশান্তি? এ বন্ধু, শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কবরে যদি শান্তি পেতে হয় ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে গীতে ফেলতে হবে। কারণ ভাইয়েরা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার আপনার কবরের মধ্যে আপন হবে না। ওই কবরে যিনি আপন হবে তিনি হলেন শাহে মদিনা। কথা কন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব না, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজে মারা যাই, আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজের মধ্যে মারা যাই, আপনারা হয়তো আমার নামের আগে কত টাইটেল দিছেন, আমার নামের আগে কত সুন্দর লেখছেন মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব।
আমি যত বড় সাপ হই না কেন, যদি খোদাই না করুক এখানে আমার মৃত্যু হইয়া যায়, আমার নামের পরিবর্তন হইয়া যাবে, সবাই বলবে লাশ। ঠিক না বেঠিক? দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কথা কোন ঠিক কিনা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যাবে লাশ। এ বন্ধু, দুনিয়াতে কেউ কারো আপন হবে না, কবরের মধ্যেও কেউ কারো আপন হবে না। আপনি এই মুহূর্তে একটা বিপদে পড়ে দেখেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই দূরে চলে যাবে, কথা কোন ঠিক কিনা। এই মুহূর্তে বিপদে পড়ে দেখেন, যদি বন্ধু বান্ধব যত আপন হোক না কেন, স্বার্থের মধ্যে যখন আঘাত পড়ে, স্বার্থের মধ্যে যখন আঘাত পড়ে, দেখবেন অনেক বন্ধু বান্ধব পর হইয়া যায়, কথা কোন ঠিক কিনা। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, যে দুনিয়ার মধ্যে একটা মানুষের সবচাইতে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। ঠিক নি বাজান? সারাটা পৃথিবী ঘুরেন, স্বামী যদি সারাটা পৃথিবী ঘুরাও নিজের বাসায় যখন আসে, তখন দেখবেন ঘরের যত সদস্য আছে সকল সদস্যরা দেখবেন যার যার মতো করে সেপারেট রুম আছে, সবাই যার যার রুমে চলে যায়। ঘরের মধ্যে 3টা 4টা রুম থাকে, কিন্তু স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যায় তখন তারা এক রুমের ভিতরে ঘুমায়, কথা কোন ঠিক না বেঠিক? একটা রুমের ভিতরে বিছানা কি 2টা হয় না একটা হয়? অনেক সময় বালিশও 2টা লাগে না, একটা হলেই চলে, ঠিক না বেঠিক? এ বন্ধু, গভীর মনোযোগ, শরীয়ত বৈধ করেছে স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে শুই। পৃথিবীর মধ্যে এমন কিছু মুহূর্ত আছে গো, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী 2 জন মিলে শুইলেন, এত পাশাপাশি শুইলেন, একজনের গায়ের সাথে আরেকজন জড়াইয়া দইরা শুইলেন, কিন্তু বাজান হঠাৎ করে দেখা যায় 2 জন শোয়ার মধ্য থেকে স্বামী অথবা স্ত্রী 2 জনের কোনো একজনের দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়। আসেনি? এ বন্ধু, মনে করেন স্বামী মারা গেলেন, স্ত্রী হঠাৎ করে চোখ থেকে ঘুম ভাঙলো, হাত দিয়া ধাক্কা দিয়া দেখে স্বামী নড়ে না। কিরে, আমার স্বামী নড়ে না কেন? 1টা 2টা 3টা ধাক্কা দেওয়ার পরে যখন নড়ে না, ঠাস করে বাতির সুইচটা অন করে, অন করার পরে যখন স্ত্রী তাকাইয়া দেখে তার স্বামীটা জনমের ঘুম ঘুমাইয়া গেছে, এমন একটা চিৎকার মারে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন পাশের ঘরের মানুষ সবাই সজাগ হইয়া যায়। কি গো, মুখের মা কান্দস কেন, কি হইছে? কই দেখা যাও আমার স্বামীর জানে কি হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই ঘরে আসলো, দরজা খুলে দেওয়ার পরে ঘরের দুইটা দেখে উনি যত বড় সাপ হোক না কেন উনি লাশ হইয়া গেছে, ঠিক না বেঠিক? এ বন্ধু, যেই স্ত্রীটা রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসলো, যেই স্ত্রীটা রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসলো, বাবাজিরারে একটু বোঝার চেষ্টা করেন, যেই স্ত্রীটা রঙিন শাড়ি পইরা হাতের মধ্যে বালা দিয়া, কানের মধ্যে দুল দিয়া, নাকের মধ্যে ফুল দিয়া কত সুন্দর সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছে, স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায়, ওই পাড়া প্রতিবেশী আইসা দেখবেন আর নরম বিছানার মধ্যে ওই স্বামীর দেহটারে রাখে না, কয় লাশটাকে দাফন করার ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন ঘরের বারান্দার মধ্যে চাটি বিছাইয়া, আর না হলে কোনো এক সময় দেখতাম কলা গাছের 3টা টুকরা কাইটা ওই নিতর দেহটা বালিশবিহীন অবস্থায়, কোনো বালিশ নাই, তোষক নাই, জাজিম নাই, বাবাজিরা পাখার উপরে, কলা গাছের উপরে এত সুন্দর দেহটা, প্রাণ পাখি বের হওয়ার সাথে সাথে এই চাটির উপরে আমার আপনার বডিটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া রাখা হয়। কিন্তু এই যে পৌষ মাসের শীত, কাঁথা দিয়া শীত কোলায় না, পাতলা কম্বল দিয়েও শীত মানে না,
দেখবেন কম্বল জোর কইরা গায়ের মধ্যে দিতে হয়, এরপরও অনেক সময় ঠান্ডায় শরীর কাঁপুনি দেয়। কিন্তু ডেড বই হয়ে গেলে, নিতর দেহ নিয়ে পড়ে গেলে আপনারা দেখবেন পাক্কার উপরে এই বডিডারে রাইখা পাতলা একটা চাদর দিয়া কাপড় পরানোর আগ পর্যন্ত রাখা হয়। তখন দেখবেন কয়েকজন চলে যায় এই ইব্রাহিমপুর পাল বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কয়েকজন চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কয়েকজন চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য। বন্ধু, তখন ওই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে যত দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়াক না কেন, মার্সিডিস বলেন, প্রাডো বলেন, পাজারো বলেন, যত ব্র্যান্ডের গাড়ি দৌড়াক না কেন, ওই ব্যক্তির জন্য একটা গাড়ি পার্কিং থেকে আনা হয়। আর ওই গাড়িটার পার্কিং হলো প্রত্যেক এলাকার মসজিদের বারান্দায়। এই গাড়িটার দুইটা স্টেশন। কয়টা? এই গাড়িটার দুইটা স্টেশন। প্রথম স্টেশনটা হবে মৃত ব্যক্তির বাড়িতে, দ্বিতীয় স্টেশন হবে প্রত্যেক এলাকার গুরুস্থানে। কথা কোন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, রাস্তার ফকির হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, সবাইকে কিন্তু এই গাড়ির মধ্যে উঠানো হয়। ঠিক কিনা বলেন? এই গাড়িটা মসজিদের বারান্দায় পার্কিং থাকে রে। যখন ব্যক্তিটা মারা যায় তারে আপন দেশে পাঠানোর জন্য পার্কিং থেকে 4 জনের কাঁধের মধ্যে কইরা গাড়িটারে আনা হয় মৃত ব্যক্তির বাড়ির মধ্যে। তখন দেখবেন সমাজপতি হোক, শিল্পপতি হোক, ধনী হোক, গরিব হোক, ওই ব্যক্তির গায়ের মধ্যে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া 3 টুকরা মার্কিন কাপড় পেঁচানো হয়। 3 টুকরা সাদা মার্কিন কাপড়। এখন বলেন, আমার আব্বা সমাজপতি, শিল্পপতি, 1 টুকরা কাপড় কি বেশি দেওয়ান যাইব? আমার আব্বা তো এলাকার শিল্পপতি, আমার আব্বা বড় বিজনেসম্যান। সন্তান যদি কয় আব্বার কবর আরামে লেগা একটু জাজিম বিছিয়ে দিই, হইব নি? আমার আব্বার কবরের মধ্যে ঘুমাইবার লেগে এগুলা বালিশ দিয়ে দিই, হইব নি? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, 3.5 হাত কবরে আমরার বসতি। ঠিক কিনা বলেন? আজ না হয় কাল, কাল না হয় পরশু, ওই কবর আমাকে আপনাকে হাত চানি দিয়া ডাকছে। ও বন্ধু, এই ভালোবাসা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে থাকার পরেও ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশী মহিলার আইসা স্ত্রীর কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাটা খুলে ফেলে, নাকের ফুলটা খুলে ফেলে। যেই রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিল, ওই মেয়ের গায়ে যদি কোনো রঙিন কাপড় থাকে, প্রতিবেশী মহিলা আইসা দেখবেন ওই কাপড়টাও খইলা বাজার থেকে 3 টুকরা মার্কিন কাপড়ের সাথে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও আনা হয়। ওই সাদা রঙের শাড়িটা স্ত্রীর গায়ে পেছানো হয়। মেয়েটার বয়স যদি কম হয়, মেয়েটার বয়স যদি কম হয়, অল্প বয়সে যদি স্বামীটা হারাইয়া থাকে, বয়সটা যদি কম হয়, দেখবেন তার গায়ের মধ্যে এই সাদা মার্কিন কাপড়টা, স্বামীর গায়ে 3 টুকরা মার্কিন কাপড় আর সাদা রঙের শাড়িটা স্ত্রীর গায়ের মধ্যে পরানো হয়, কারণ সে বিধবা। কথা কোন ঠিক কিনা? বিধবা হওয়ার কারণে, স্বামী হারানোর কারণে দেখবেন তার গায়ের মধ্যে সাদা রঙের শাড়ি পরা হয়। বন্ধু, ওই স্ত্রীটা দেখবেন স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। সন্তানগুলা কান্দে, ওই স্ত্রীর চোখের সামন দিয়া যখন ওই স্বামীর নিতর দেহটা যখন এই গাড়ির মধ্যে উঠানো হয়, খাটিয়ার মধ্যে উঠানো হয়, আব্বাজিরা আমার বলুন তো, এই গাড়ির মধ্যে কোনো তেল মোবিল আছে? ইঞ্জিন আছে?
এটা দুইটা চাকার উপর ভর কইরা চারটা মানুষ বাইয়ের আমার দুইটা পায়ের উপর ভর কইরা চারটা মানুষের কাঁধের মধ্যে নিয়া আমরা আরো স্বজনরা সহযোগিতা কইরা একটু খাটিয়াটা স্পর্শ করে গাড়িটাকে স্পর্শ করে তখন দেখবেন একদিকে যখন খাটিয়ার মধ্যে লাশটা উঠাইয়া জানাজার মাঠে নেওয়া হয় সবাই কান্দে তার জন্য সবাই দোয়া কামনা করে জানাজার নামাজটা শেষ করিয়া দেখবেন ওই ব্যক্তির নিতর দেহটা নিয়ে কবরের দিকে রওনা করা হয় স্ত্রীটা ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া যায় সন্তানগুলা কাঁদতে কাঁদতে বাবার কবরের পাড়ে চলে যায় এ বন্ধুরে এ আমার বাবাজিরা গো কবরের পারে নেওয়ার পরে বাবার যদি তিনটা সন্তান হয় দেখবেন পাড়া প্রতিবেশীরা ডাক দিয়া কই কিরে অমুক তোরা তিনটা ভাইয়ে নাইমা তোর বাপরে শেষ ঘুমটা ঘুম পাড়াইয়া দে তখন দেখবেন বাবার তিনটা সন্তান কবরের মধ্যে নাইমা যায় বাবাজিরা আমার নাইমা দেখবেন বাবার লাশটা যখন কবরের মধ্যে শোয়াই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর জিম্মায় যখন লাশটাকে কবরের মধ্যে সুপর্দ করে দেওয়া হয় চতুর্দিক থেকে দেখবেন বাঁশ দেওয়া হয় একটা একটা বাঁশ দিয়া দেখবেন কবরের গ্যাপগুলা পূর্ণ করা হয় ওই কবরটাকে ঘোর অন্ধকার করার জন্য দেখবেন তার উপর চাটি দেওয়া হয় চাটিটা যখন দেওয়া শেষ দুই পাশের মাটিগুলা টাইনা দুই পাশের মাটিগুলা টাইনা কবরের উপরে দেওয়া হয় মাটি যখন ভরাট শেষ হইয়া যায় আপনারা বলেন স্ত্রী কি স্বামীর সঙ্গে কবরে গেছে কথাগণ গেছে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুইজনই মারা যায় আব্বাজিরা আমার বন্ধুরা আমার আপনারা বলেন তো স্বামী স্ত্রী দুইজনও যদি মারা যায় তারা তো দুনিয়ার মধ্যে এক বিছানায় শুইলেন এক রুমের ভিতরে শুইলেন তারা দুইজনে যখন কবরের দেশে পাঠানো হইব তাদের জন্য তখন কবর কি একটা হবে না দুইটা কথা কই না এত ভালোবাসা এত মহব্বত কোথায় গেল রে দুনিয়ার মধ্যে স্বামীর স্ত্রী একসঙ্গে শুইতেন একসঙ্গে শয়ন করতেন কিন্তু স্বামী স্ত্রী দুইজন যখন মারা গেল দুইজনের জন্য দুইটা কবর করা হলো তখন আর একটা কবরে দেওয়া হয় না আপনারা বলেন কবরগুলা পাশাপাশি হইলেও মাঝখান দিয়া কোনো রাস্তা থাকেনি কোনো রাস্তা আসেনি বাবাজিরা আমার বন্ধুরা আমার এই যে দেখেন আমরা সামিয়ানার নিচে বসলাম কতগুলা মানুষ বসলাম একজনের কাঁধের সঙ্গে আর একজনের কাঁধ লাগাইয়া বসলাম আমি যদি একটা ব্যথা পাই আমি আমার ভাই সাহেবরে ডাক দিয়া কইমু ভাই সাহেব ব্যথা পাইছি তখন ভাই সাহেব কইব কোন জায়গা আমি যদি ব্যথা পাই ভাই সাহেব যদি ব্যথা পাই আমারে কইব চৌধুরী সাহেব একটা ব্যথা পাইছে দেখছেন একজনে আর একজনের মনের কথা একজন আর একজনকে শেয়ার করতে পারে কিন্তু তাকাইয়া দেখো রে ইব্রাহিমপুরের বাবাজিরা এই যে গোরস্থানের মধ্যে এত শত শত মানুষের কবর হয়েছে কবরগুলা যদিও পাশাপাশি আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি কথা কোন আসেনি এতগুলা কবর পাশাপাশি রে কত শত মানুষ কবরের মধ্যে শুইয়াছে কবরগুলা পাশাপাশি হওয়ার পরেও কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক নাই যার যার কবরে তারকে পরে থাকতে হবে এই জন্য দুনিয়াতে যদি নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করা হয় যদি দুনিয়াতে কেউ নবী নবী কইয়া কাইন্দা যায় কবরের মধ্যে আমার নবী তার জন্য আপন হইয়া যায় কথা কোন ঠিক না বিঠিক কারণ কবরে রাখার সময় নবীর জিম্মায় রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কারণ ওই কবরে নবী আছে না নাই সবার কবরে নবী আছে না নাই এই কথা কিন্তু সুন্নি জামাত স্বীকার করে বাতিল ফেরকারা কয় না নবীর ছবি দেখানো হইব নাউজুবিল্লাহ কোন নাইলে কয় রওজা শরীফের সঙ্গে মদিনা শরীফের সাথে তার কবরে একটা কালেকশন হইব এরপরও বান্দা স্বীকার করে না যে আমার রসুল কবরে সশরীরে আসতে পারেন এটা বিশ্বাস করে না নাউজুবিল্লাহ কোন নবী আমার কবরে সশরীরে আসতে পারে কি পারে না এই বিশ্বাস আপনাদের আছে না নাই কথা বলেন আছে না নাই কার কার আছে দুইটা হাত উঁচু করে দেখায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত
পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? আমার আপনার সবচেয়ে বড় সম্পদ হলো দয়ার নবীজি। কারণ ওই নবী শুধু দুনিয়াতে আপন নয়, তিনি কবরে আপন, মিজানে আপন, হাসরে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আমার নবী উম্মতের জন্য আপন। তাইলে বন্ধু, প্রেম যদি করতে হয় দুনিয়ার কোন নারীর প্রেমে ডুইব না, প্রেম যদি করতে হয় দুনিয়ার কোন ফষ্টি নষ্টের প্রেম কইর না। এ যুবক, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো। জীবন যদি দিতে হয় আমার নবীর জন্য জীবন দাও, তাইলে কবর শান্তি হবে, দুনিয়া তো শান্তি হবে। বলুন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিজানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে জানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, যেই কথাটা বলতে চেয়েছিলাম, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠাবো, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই জন্য বাজার চিটারি বাটফারি কইরা কোনো লাভ নাই, ওজনে কম দিয়া কোনো লাভ নাই, মানুষের সঙ্গে সুদ ঘুষের ব্যবসা কইরা কোনো লাভ, অন্ধকার ছাড়া কোনো উপায় নাই। ঠিক না ঠিক? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন মানুষের সাকারাত শুরু হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, যাবার আগে মানুষের সাকারাত শুরু হয়ে যায়। সাকারাত যখন শুরু হয়, আমরা দেখবেন অনেক এলাকার ভাষায় অনেকভাবে বলে, আপনাদের নবীনগরের ভাষায় যেটা বলে, আমি যতটুকু জানি, কোনো মানুষ মৃত্যু পথের যাত্রী হলে কয় টানাত পইরা রইছে। ঠিক না বেটি? টানাত পইরা রইছে, এটার মানে কি? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসে, তখন আমার রসুল বলছেন ওই ব্যক্তিটার হাঁপানি রোগের মতো শুরু হইয়া যায়। কি শুরু হয়? হাঁপানি রোগ শুরু হয়। তখন দেখবেন আমরা বলি যে না, লোকটা টানাত পইরা রইছে, সরকার শুরু হয়ে গেছে, তার সাকারাত শুরু হচ্ছে। ওই মুহূর্তে দেখবেন ছেলে যদি ঢাকা থাকে টেলিফোন দেওয়া হয়, মেয়ে যদি বাবার বাড়ি থাকে টেলিফোন দেওয়া হয়, তাড়াতাড়ি আস, তোর বাপের শৈল বেশি বালা না। ঠিক না বেটি? বাবার সংবাদটা পাইয়া সন্তানটা ঢাকা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। থাকলে বাবার যখন সংবাদ শুনতে পারে শরীর ভালো না, দেখবেন পাগলের মতো কাছে চলে আসে। মেয়ে চলে আসছে বাবার বাড়ি, সন্তান চলে আসছে চাকরি ছেড়ে বাবার বাড়িতে। স্বজনরা সংবাদ পাইয়া
ওই মৃত্যুপথের যাত্রীকে দেখার জন্য দেখবেন বাড়িতে চলে আসে। আইসা দেখবেন ওই মৃত্যুপথের যাত্রীর কাছে সবাই আইসা কয়, আব্বা আমি আসছি তো, চিনছেন নি আব্বা, আমি আপনার ফুতনা অমুক। তখন ওই বাবাটা দেখবেন দুইটা চোখ বড় করে হালে ছায়া থাকে, আর চিনে না যে এটা যে তার সন্তান। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা আমি আসছি, চিনছেন নি, আমি আপনার মেয়ে অমুক। ছোট ভাই গিয়া ডাক দিয়া কয়, ভাই সাহেব আমার চিনছেন নি, আমি আপনার ভাই অমুক। কিন্তু আমার নবী বলছেন, যতই অনয় বিনয় করা হোক না কেন, যেই ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে যায়, যার সাকারাত শুরু হয়ে যায়, ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে ওই সমস্ত মৃত্যুপথের যাত্রীর মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যায়, হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আর ওই মুহূর্তে কে তার সন্তান, কে তার মেয়ে, কে তার ছেলে, কে তার ভাই, কে তার বোন, এটা আর চিনতে পারে না। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, দেখবেন ওই মুহূর্তে ওই মৃত্যুপথের যাত্রী আর কাউকে চিনে না। তখন দেখবেন হাঁপানি রোগের মতো যখন শুরু হয়, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে ওই মৃত্যুপথের যাত্রীর কলিজা পর্যন্ত শুকায়া যায়। তখন দেখবেন আমি আপনি চামচ দিয়া একটা একটা চামচ করে মুখের মধ্যে পানি দেওয়া শুরু করে। এই ইব্রাহিমপুরের বাবাজিরা গো, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মৃত্যুপথের যাত্রী যে হাঁপাইতেছে, আমরা চামিচ দিয়া তার মুখের মধ্যে পানি দিচ্ছে, আপনি কয় চামিচ পানি দিবেন, কয়টা জগের পানি দিবেন, কয়টা কলসের পানি দিবেন, কয়টা বালতির পানি দিবেন, কয়টা পুকুরের পানি দিবেন? এ বন্ধু, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই ব্যক্তির মুখে তখন ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা যাবে না। কারণ আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ কইরা আসবে গো। তখনই ওই ব্যক্তির হেজিটেশন শুরু হয়ে যায়। তখন মৃত্যুপথের যাত্রীকে আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে ওকেজু করে ফেলে। নিচটাকে নিস্তেজ কইরা টিপতে 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 দমটা যখন বুকের মধ্যে নিয়ে আসে, তখন আজরাইল বুকের মধ্যে এমন একটা চাপ মারে রে, তখন গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয়ে আসে, আল্লাহু আকবার। ওই মৃত্যুপথের যাত্রীর গলা দিয়া ঘের ঘের করে শব্দ বের হয়। এরপরে আজরাইল আলাইহিস সালাম ওই বেবিচারী ব্যক্তিগুলাকে, জাহান্নামী ব্যক্তিগুলাকে এমনভাবে চিপ মারে, এই চিপের কারণে এরা চোখটা বন্ধ করার সময় পায় না। এত ভয়ঙ্কর চিপ মারে রে, অনেকের পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যায়, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়। যদি বিশ্বাস না হয় একটু জিজ্ঞেস করে দেখবেন, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে, জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশ যখন দৌত করা হয়, এদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। কারণ আজরাইল আলাইহিস সালাম এমনভাবে চিপ মারে, এত কষ্টের সহিত জাহান্নামী ব্যক্তিগুলার জানটাকে হরণ করে। তখন এই আতঙ্কের মধ্যে পইরা এরা চোখটা বন্ধ করার সময় পায় না। আপনারা দেখবেন আব্বা, কিছু কিছু মানুষ মারা যাবার পরে চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, দেখছেন না? কিছু কিছু মানুষের লাশ দেখলে ভয় লাগে, চোখগুলা উল্টে যায় এবং চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। তখন দেখবেন লোক মুখে কথা শোনা যায়, রাস্তাঘাটে হাইটা কয়, আহা যেমন মানুষটা জ্বালাইয়া গেছে, মরণটা এমন কষ্ট হইছে। কইনি যে মানুষটা যেমন জ্বালাইয়া গেছে, তার মরণটা কষ্ট হইছে, ও আল্লাহ জানে তার কবরে জানে কি তাও। মানুষে বলেনি দা, এটা লোকের মুখের কথা নয়, এটা আমার দয়াল নবীর জবান মোবারকের বাণী। আমার নবী কামলিওয়ালা বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে দুনিয়ার মানুষগুলো এটা বুঝে ফেলবে, সে যে প্রতারক ছিল, চিটার বাটফার ছিল, সে যে বেবিচারী ছিল, বেঈমান ছিল, মুনাফিক ছিল, এটা তাদের লাশ দ্বারা প্রমাণিত হয়ে যাবে। ওই মানুষগুলা মারা যাবার পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, দেখতে ভয় লাগবে বাজান। তখন ওই জাহান্নামী গুলারে কবরের মধ্যে রাখার পরে আমরা যখন 40
40 কদম দূরে চলে আসি, তখন দুইজন ফেরেশতা আমার আল্লাহ কবরে পাঠায়। সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে 3টা প্রশ্নের মাধ্যমে। কয়টা? আপনারা জানেন সবাই, এটা একদম কমন কথা। কবরের প্রশ্ন কয়টা? কষ্ট হইতেছে বাজান? পিছনের লোকটি একটু কথা কই বেশি। এরা মনে হয় জীবনে মরতো না, এরা দুনিয়ায় বাইন্দাই পড়ছে। মানুষটি চোখ দিয়া পানি চাইরা কান্না করতেছে, আর হেরা ঠেলাঠেলি করে আসতেছে, কিরকিরাইতেছে। তার মানে বোঝা গেছে যে এরা মরণ এরার জীবনে নাই। জন্মিলে মরিতে হবে, ওরে এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বলেন? এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। এই ইব্রাহিমপুরের যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার সাথে সাথে এদেরকে যখন কবরের মধ্যে পাঠানো হইব, একটা কথা মনে রাখবেন, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরের ঘাঁটি যদি কেউ পার হইয়া যায়, ওই ব্যক্তির জন্য মিজান সহজ, হাসর সহজ, ফুলসিরাত সহজ। আর কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, ওই ব্যক্তিটা আর কোনো ঘাট পার হতে পারবে। ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে 40 কদম দূরে আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য আমার আল্লাহ 2জন ফেরেশতা পাঠাইব। একজন ফেরেশতার নাম মুনকার, আর একজন ফেরেশতার নাম নকির। মুনকার নাকির 2 ফেরেশতা কবরে হাজির হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। প্রশ্ন হবে 3টা। এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। ঠিক না ঠিক? বলা হবে ওয়ামান হাজার রুজুল, বলো ওনাকে চিনতে পারো কিনা, কে তিনি? তখন আমার নবীরে শরীরে কবরে হাজির করা হইব। জাহান্নামীগুলা আমার রসুলকে দেখবে, দেখার পরেও কইব লা আদরি, আমি চিনি না। কি বলবে? নবীরে দেখার পরও বলবে চিনি না। একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ দিব কেমনে? এইগুলা তো স্টুডেন্ট ভালো না, এটা তো গাদা ছাত্র। ঠিক না ঠিক? ছাত্র যদি ভালো হয়, দেখবেন পরীক্ষার হলে গেলে ছাত্রের কোনো টেনশন থাকে না। ঠিক নি বাজান? যেই ছাত্রগুলা ভালো, এরা সিলেবাস অনুসারে বইয়ের A to Z পড়াশোনা করে, ভালো করে স্টাডি করে, এরা দেখবেন অপেক্ষায় থাকে যত তাড়াতাড়ি পরীক্ষা হয়, তাড়াতাড়ি লিখতো আর রেজাল্ট ভালো করতো। ঠিক না ঠিক? আর গাদা ছাত্র যেগুলা গাদা, পড়াশোনা করে না, সারাদিন বাউডান্ডির মতো ঘুরে, ইটা দেখবেন পরীক্ষা যদি দেরিতে হয় এরা খুশি হয়, আর পরীক্ষা না হইলে আরো খুশি হয় যে কোন স্রোত অটু ফাঁসনি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ছাত্র যদি বেড হয়, ছাত্র যদি দুর্বল হয়, ছাত্র যদি গাদা হয়, ওই ছাত্রগুলা এরা পড়াশোনা না করার কারণে দেখবেন পরীক্ষার হলে গিয়া লিখতে পারে না। উদুদি কলম লে আরেক বেটার হাতার দিকে চায়, নহল করে নিলে হন যায়। ঠিক না ঠিক? নকল করে নিলে লেখা যায়, মাঝে মাঝে এক্সপেল হয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, যেই ব্যক্তিগুলা দুনিয়াতে চিটারি করছে, বাটপারি করছে, সুদ ঘুষের ব্যবসা করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের দিলের মধ্যে আঘাত দিছে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, তখন কোনো প্রবলেম? মনোযোগ মনোযোগ। 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, তখন ভাইয়ার আমার মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার রাসূল বলেন
আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল ফেরেশতা পাঠায় এদেরকে দুই পাশের মাটি কবরের মাটি দিয়া চাপ দেওয়ার জন্য। এ বন্ধু আমার আল্লাহ আরেক দল ফেরেশতা তখন পাঠায় রে। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটিগুলা তাদেরকে চাপ দিতে থাকবে। চাপ দিতে 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 তাদের দেহের মধ্যে আইনা মাটি এমন ভাবে চাপ দিব রে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। আমার রাসূল বলেন মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কবি বলছেন কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। এ বন্ধু রে বন্ধু, জাহান্নামী ব্যক্তিগুলা ওরা আফসোস করবে, যাই হায় রে দুনিয়াতে কি করলাম। কারণ এদেরকে মাটি দিয়া চাপ দেওয়ার আগে আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের দৃশ্য দেখাবেন। এদেরকে জান্নাতের দৃশ্যটা দেখাইয়া কবরের মধ্যে এদেরকে আযাবের জায়গায় দেওয়া হবে, জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, জাহান্নামের তলদেশে ওই জাহান্নামীগুলারে পাঠানো হইব। আর মাটির চাপে এদের দেহগুলা, এদের দেহের হাড় মাংসগুলা মাটির সাথে মিলিয়ে যাবে, মাটির সাথে মিলিয়ে যাবে। ওই জাহান্নামী ব্যক্তিগুলা মাটির চাপ সহ্য করতে না পেরে এদের দেহগুলা হাড্ডিগুলা পাউডারের মতো দুলিকণা হইয়া যাইব। আমার রাসূল বলেন তখন তাদের রূহগুলাকে আমার আল্লাহ তাহতাস সারা পাতালের শেষ সীমানায় সিজ্জিন নামক একটা জেলখানা আছে। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। ওই জাহান্নামী ব্যক্তিগুলার রূহটাকে আমার আল্লাহ সিজ্জিনের মধ্যে দান করে দিবে। এরা কিয়ামত অবধি পর্যন্ত সিজ্জিন নামক জেলখানার মধ্যে বসবাস করবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর আমার নবী কামলিওয়ালা বলছে শোনো বন্ধু শোনো, আযাব কিন্তু মুমিনের কবরে হবে না। আমরার দেশও বাইঙ্গা না কইয়া ডাইরেক্ট কয়, কিছু কিছু মোল্লা মুন্সি দেখবেন আইয়া কাইন্দা ফানা হয়ে জায়গা, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এরকম ভাবে দেখবেন আমদারে কইয়া বয়ের মধ্যে ফালাই দেয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ইব্রাহিমপুরের যুবকরা ও মুরব্বী বাবাজিরা শুনেন, জাহান্নামীদের কবরের মধ্যে সাপ আসবে, জাহান্নামীদেরকে কবরে গুরজে মারবে, জাহান্নামীদের কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দিবে। মুমিনের কবরে না না না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গুরজে মারবে না, বরঞ্চ মুমিন ব্যক্তিদের কবরগুলা জান্নাতের মহল হইয়া যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলছেন, দয়াল নবী মায়ার নবী বলছেন, কোন মুমিন ব্যক্তির যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিরা যখন সাকারাতের মধ্যে পড়ে যায়, তখন তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণাটা কিভাবে হয়? আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন সাকারাত হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এদের দেহের থেকে প্রাণ কাড়ার জন্য যখন আসে, আজরাইলের চেহারা দেখে মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি মারে। কি মারে? মুস্কি হাসি মারে। কেন জানেন? কারণ এরা তো ছাত্র বালক, এরা তো তাহাজ্জুদ পড়ছে,
এরা তো ওয়াক্তের নামাজ পড়েছে, এরা নফল বন্দেগী করেছে, এরা আল্লাহর তাসবিহ আদায় করেছে, এরা দুরূদ শরীফ পড়েছে, এরা গোটা জীবন আমলের মধ্যে কাটাইছে। এই জন্য এরা অপেক্ষা করতেছে কোন দিন দুনিয়া থেকে যাব, আল্লাহ আমাদেরকে কবরের জিন্দগিটা আরামের করে দিবে। এই জন্য মুমিন ব্যক্তিদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসে, আয়েশা পিঁপড়া কামড় দিলে যতটুক ব্যথা পাওয়া যায়, একটা পিপিলিকা কামড় দিলে রসুল বলেছেন পিপিলিকা কামড় দিলে যেই রকম যতটুক ব্যথা পাওয়া যায়, মুমিন ব্যক্তিদের জান যখন কবজ করা হবে তাদের কাছে মনে হবে যেন একটা পিপিলিকা কামড় দিছে, এতটুক কষ্ট, আর কোনো কষ্ট নাই। কিন্তু মুমিন ব্যক্তিদের চেহারাটা ইন্তেকালের পরে নূরান্বিত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে উঠবে। তখন দেখবেন দুনিয়ার মানুষগুলা, জি কমু কমু, আপনারা স্বার্থে আছেন, আমি আছি আমার ভাবলিক লইয়া, ঠিক না? ও এরা আছে আর চিন্তা লইয়া, যাক সবটাই হইব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক। আর একটু সামনে যাবনি না শেষ করে নিতাম? আচ্ছা, ওইটা কি কয়েকটা গজলের আবদার করছে, আর এই একটা সিহন কথা হুজুরে কইছে, এটা পরে কমুন ইনশাল্লাহ। যদি অহন কোয়া শুরু করি তাহলে আপনারা আবার ফিচে যাবেন গা। সবাই কি বসতে রাজি না যাইতে রাজি? কেটা কেটা যাইতে রাজি? আর তুলে দেখান চান? আচ্ছা, অ্যালার্জি রোগী এগুলা আছে, কেমন চালাক দেখছেন? 8টা তুললেও আমার মাথা হাত জানে শুরু। তার মানে কেউ আর যাইতে রাজি না, সবাই বসতে রাজি, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন বলতেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, খুব সংক্ষেপ করে কথাগুলা বলে যাচ্ছি। আমার রসুল বললেন মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে বিদায় হবে, এদের মৃত্যুর যন্ত্রণা এতটুক হবে, একটা পিপিলিকা কামড় দিলে যতটুক ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের কাছে এইরকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। কিন্তু তারা মৃত্যুর পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তিটা যদি কালো হয়, ফর্সা হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো কালারের হোক না কেন, ইন্তেকালের পরে মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কিছু মানুষ মারা গেলে দেখবেন আমরা দুনিয়ার মানুষগুলা লাশ দীক্ষা করে, আহ ব্যক্তিরা যেমন ভালো আছেন, আল্লাহ তার মরণটা এমন সুন্দর করে দিছে, ও যেমন আয়সা রইছে এমন ভাবে বলে। কথা কোন ঠিক না? যে লোকটা যেমন ভালো আছিল তার মরণটা এমন সুন্দর হইছে, যে মারা যাবার পরে দেখো যেমন আয়সা রইছে। বাবাজিরা আমার, কোন মুমিন ব্যক্তি মারা যাবার পরে তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে এবং তাদের কবরটাও দেখবেন সুন্দর দেখায়। কবর যখন করা হয় দেখবেন দুনিয়ার মানুষগুলা কয়, আহ এত সুন্দর একটা কবর করা হয়েছে। কারণ কেন জানেননি? মুমিন ব্যক্তিদের কবরে তো কোনো আযাব হবে না। তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হইব, 40 কদম দূরে আসার পরে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া যাইব। প্রশ্ন কয়টা? সবার জন্য প্রশ্ন হবে 3টা। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীর নিয়া। তখন বলা হবে, ওয়ামান হাজার রুজুল, বলো ওনাকে চিনতে পারো কিনা, কে তোমার রসুল? আমার নবীর সশরীরে হাজির করা হইব। মুমিন ব্যক্তিরা দেখার সাথে সাথে বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, মুমিন ব্যক্তিরা তো আমার নবীর প্রেমে পাগল, মুমিন ব্যক্তিরা আমার নবীর জন্য দেওয়ানা। এই জন্য ওই মুমিন ব্যক্তিরা আমার নবীরে দেখা এরা অজ্ঞান হইয়া যাবে, বেহুশ হইয়া যাইবে। আনন্দিত হইয়া কইব, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যারা চিনে ফেলবে তার জন্য কবর শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি, সর্ব জায়গায় শান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, মদিনা মদিনা আশেক ও মুমিনের ঠিকানা। মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা আশেক মুমিনের ঠিকানা। ভাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা
মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি আমরা কয়বার দেখছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের না ভাইরে মদিনা মদিনা আশিক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা তাইলে বলুন আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই আমার রসুল বললেন ৪০ কদম দূরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তখন মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের মহল বানাইয়া দেয় মুমিন ব্যক্তির কবর ৩.৫ হাত থাকে না আমার রসুল বলছেন নবী নিজের চোখেও দেখছেন যখন আমার নবী মেরাজ শরীফে গিয়েছিলেন প্রথম আসমানে যাবার পরে আমার দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেয়া হয়েছিল আমার দয়াল নবী জাহান্নাম দেখার পরে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন দয়াল নবী দেখতে পান কিছু কিছু নূরের মহল দেখা যায় এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসা আমার নবী দেখা মুস্কি মুস্কি হাসতেছেন এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো ওগো মায়ার নবীজি আপনি যেই মহলগুলা দেখা হাসতেছেন আপনি জানেননি গো নবী এইগুলা কি ইয়া রাসূলুল্লাহ এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর ইয়া রাসূলুল্লাহ নবী গো এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার এরা দুনিয়া ছেড়ে কবরে আসার পরে আমার আল্লাহ তাদের কবরটাকে নূরের মহল বানাইয়া দিছে মুমিনদের কবর এক একটা নূরের মহল এই জন্য আব্বা জাহান্নামীদের কবরে আযাব হবে সাপ আসবে কিন্তু মুমিনদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করবে না মাটি পর্যন্ত স্পর্শ করবে না তাহলে বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না অন্তত আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ করে যেই লোকটা প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা চিন্তা করে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার রসুল বললেন ওই ব্যক্তির মরণটা এত সহজ হবে ঈমানের সহিত তার মৃত্যু হবে কিন্তু আমরা তো মরণকে ডরাই না আমরা যদি মরণকে ভয় পাইতাম তাহলে আমরা একজন আরেকজনকে ছুরিকাঘাত করতাম না এই দেশ সম্প্রীতির দেশ কথা বলেন ঠিক কিনা আমাদের দেশ সম্প্রীতির দেশ এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি কথা কোন ঠিক কিনা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই স্বাধীন দেশে বাস করছি গণতান্ত্রিক দেশে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে রাষ্ট্রের পক্ষে কথা বলার ঠিক না বেঠিক রাষ্ট্রের পক্ষে কথা বলা আমাদের সবারই দরকার আছে এবং এটা তার নাগরিক অধিকার আপনিও বলতে পারেন আমিও বলতে পারবো আমি দেখেছি ইনকিলাব মঞ্চের একজন নেতা তরুণ উদীয়মান একজন নেতা ইনকিলাব মঞ্চের
জনাব উসমান হাদি তার নাম, ঠিক না ঠিক? এই ভদ্রলোক 5ই আগস্ট থেকে তিনি জজবা নিয়ে তিনি গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এই লোক মাঠে ময়দানে কথা বলেছে। এটা তার নাগরিক অধিকার, বলতেই পারে। কথাগণ ঠিক কিনা? কে বা কাহারা আপনারা দেখেছেন গতকালকে তাকে গুলিবিদ্ধ করে তার কানের সাইড দিয়ে গুলিটা ঢুকে এপাশ থেকে এপাশে বের হয়ে গেছে। যতটুক জানতে পেরেছি গণমাধ্যমে যে তার বিরাট আকারের ইনজুরি হয়েছে, তার মগজের মধ্যে চাপ লেগেছে এবং এই গুলিটা এদিক থেকে ঢুকে এপাশ দিয়ে ঢুকে এপাশে বের হয়েছে। এই জন্য ভাইয়ার আমার, সে মৃত্যুপথের যাত্রী, এখন হসপিটালে চিকিৎসাধীন। এই স্বাধীন সোনার বাংলায় এই রকম নেক্কারজনক কাজ ঘটনা যারা ঘটায় এরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। এরা শুধু দেশের শত্রু নয়, এরা জাতির শত্রু। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত নেক্কারজনক কাজ কোনো ব্যক্তি এই স্বাধীন সোনার বাংলায় করতে পারে না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমাদের প্রশাসনকে অনুরোধ করে বলবো, এই অপরাধীদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সে আমার আপনার যত আপনই হোক না কেন, যে বা যাহার মাধ্যমে এই সমস্ত নেক্কারজনক ঘটনা ঘটে তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন জাতির সামনে তুলে ধরা হয়। ঠিক না ঠিক? আমরা এর শাস্তি দাবি করছি। কথা কোন ঠিক কিনা? যারা উসমান হাদি সহ আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের সুন্নি নেতা মরহুম মগফুর মাওলানা রইসুদ্দিন আল কাদরি সাহেবকে তাকে নির্মমভাবে টর্চারিং করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশের মধ্যে সম্প্রীতির দেশ, যেই দেশে একটা মানুষ পানির আবদার করছে তাকে পানি পর্যন্ত মুখে দেয়া হয় নাই। এই এক ফোঁটা পানি পিপাসায় কাতর হয়ে শহীদ মরহুম মগফুর রইসুদ্দিনও মৃত্যুর কোলে ঢলেছেন, মৃত্যুপথের যাত্রী হয়েছেন। আজকে গতকালকে দেখলাম উসমান হাদি ভাইকেও গুলিবিদ্ধ করা হয়েছে। এই রকম প্রতিনিয়ত একটা দুইটা ঘটনা ঘটতেই আছে। যেই কোনো জেলা উপজেলা যেই কোনো শহরে একাকি মগরি মুল্লুক হয়ে গেছে। আমি প্রশাসনকে জোর দাবি করে বলবো, আমরা অতি বিলম্বে এর শাস্তি দেখতে চাই। কথা কোন ঠিক না? তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। এই দেশে যারা মাদকাসক্ত, যারা নেশাগ্রস্ত, তাদেরও জন্য শাস্তি হয়। সেই সাথে যারা এই সমস্ত নেক্কারজনক কাজ করে, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ যেন মুক্ত রেখে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন।